কুসুমপুর জঙ্গলে বাস করত টুনি ও টোনা। তাদের কোনো সন্তান ছিল না। এই জন্য টোনা তাকে সব সময় কথা শোনাতো। এমনই একদিন, এই টুনি, তুমি কি কোনো দিন ডিম দেবে না নাকি? বলো তো, বাবা ডাক কি আমি কোনোদিন শুনতে পারবো না? বনের সবাই তার ছানাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখনো ছানার মুখ দেখতে পেলাম না। আমার ছানা চাই। আর তুমি যদি ছানা দিতে না পারো, তাহলে আমি আবার বিয়ে করব। এসব তুমি কি বলছো? সন্তান না হলে আমি কি করব বলো? হায় উপরওয়ালা, কেন তুমি আমাকে সন্তান দিচ্ছ না? সোনা, তুমি এত তাড়াতাড়ি এমন সিদ্ধান্ত নিতে পারো না। তুমি আবার বিয়ে করতে পারো না কিছুতেই। দেখো, ঠিক একদিন আমাদের সন্তান হবে। সেই আশায় তো 5টি বছর সন্তান ছাড়া তোমার সাথে কাটিয়েছি, কিন্তু আর নয়। এবার আমি আবার বিয়ে করে আনবো। আর আমি মেয়ে দেখেছি, মালতীর বোনকেই আমি বিয়ে করব। এই বলে টোনা মালতী কাকের বোনকে বিয়ে করতে চলে যায়। মালতী কাকের বোনের নাম ছিল মিনু কাক। কিছুক্ষণ পর টোনা নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এটা তুমি করতে পারলে? আমি তো ভেবেছিলাম তুমি রাগে বলেছো বিয়ে করবে, কিন্তু সত্যি সত্যি বিয়ে করেছো। হায় উপরওয়ালা, এই দিন দেখার আগে তুমি আমার মৃত্যু কেন করলে না? আজ আমার সন্তান হয় না বলে আমার স্বামী আবার বিয়ে করে নিয়ে এলো। তুমি আমায় তোমার কাছে নিয়ে যাও উপরওয়ালা, নিয়ে যাও। টনি, এমন ন্যাকা কান্না করে কোনো লাভ নেই। 5 বছরে তো আমাকে সন্তানের মুখ দেখাতে পারলে না। এবার মিনু আমায় সন্তান দেবে। টনি এত কিছু সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর কাঁদতে কাঁদতে নদীর পাড়ে গিয়ে গাছের ডালে বসে বলতে থাকে, আজ আমার সন্তান নেই বলে এখন আমার সতীনের সাথে ঘর করতে হবে। সতীনের সন্তান হলে টোনা তো আমাকে আরো দেখতে পারবে না। আমার কি তবে কোনো দিন সন্তান হবে না? এই মেয়ে, কাঁদছিস কেন? আমি যে কারো কান্না সহ্য করতে পারি না। কি হয়েছে? এত কাঁদছিস কেন? বল তো আমায়। এরপর টুনি গাছকে তার জীবনের সব দুঃখের ঘটনাই খুলে বলল। সবটা শুনে গাছ বলল, ও আচ্ছা, এই ব্যাপার। কাঁদিস না, আমি তোর সমস্যার সমাধান করে দেব। তোর সন্তান হবে, কিন্তু যমজ সন্তান হবে তোর। আমি তোকে একটা জাদুর ফল দিচ্ছি। এই ফল খেলে তুই আজ রাতে 2টি ডিম দিবি, আর ডিম ফুটে তোর 2টো ছানা বের হবে। এরপর গাছ জাদু দিয়ে টুনিকে একটা ফল দেয়। সেই ফলটি টুনি খেয়ে নেয়। এবার তুই বাড়ি যা, আর আমার দেওয়া ফলের সুফল দেখতে পাবি। এরপর টুনি বাড়িতে চলে আসে আর তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টোনা দেখতে পেল টুনির পাশে 2টো ডিম। টনি, তুমি ডিম দিয়েছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি টনি, আমি অনেক খুশি হয়েছি। তুমি ডিম দিয়েছো। হ্যাঁ টোনা, আমি রাতে ডিম দিয়েছি। টোনা, আমার মন বলছিল আমাদেরও সন্তান হবে, কিন্তু তুমি আরেকটা বিয়ে করে বাড়িতে এনেছো। যাক, আমার আর কোনো কষ্ট নেই। আমার সন্তানকে নিয়ে আমি অনেক ভালো থাকবো। টনি, আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে। আমরা সবাই অনেক ভালো থাকবো। কত বছর পর আমি বাবার ডাক শুনতে পারবো। টোনা আর টুনির কথা মিনু শুনে নেয়। ও আচ্ছা, টুনি ডিম দিয়েছে বলে টোনা টুনির প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে। বুঝেছি। আমিও দেখবো ওই টুনি কি করে টোনার সাথে সুখে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি ডিম ফুটে 2টো মেয়ে সন্তান হয়। টোনা 2 মেয়েকে পেয়ে অনেক খুশি হয়। তারা অনেক হাসি খুশি ভাবে দিন কাটাতে থাকে। কিন্তু মিনু এসব কিছু একদম সহ্য করতো না। একদিন টুনি হঠাৎ অসুস্থ হয়, তাই তার 2 মেয়ে কান্না করছিল। মা, ও মা, তোমার কি হলো মা? তোমার কিচ্ছু হতে দেব না মা। বাবা, মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
তাদের দুই মেয়ের চোখের পানির সাথে সোনা আর হিরে ঝরতে থাকে। টুনটুনির চোখ দিয়ে সোনা ঝরছে আর টুনুর চোখ দিয়ে হিরে ঝরছে। এসব কিছু দেখে তো টোনা আর টুনি অবাক হয়ে যায়। টুনি, তুমি কি মেয়ে জন্ম দিয়েছো গো? আমাদের মেয়ে যে কাঁদলে হিরে আর সোনা ঝরে। উপরওয়ালা নিজ হাতে তোমায় মন ভরে আশীর্বাদ করেছিল মনে হয়, তাই তুমি এই দুই কন্যার মা হয়েছো। সোনা, তোরা আর কাঁদিস না, আমি একদম ঠিক হয়ে যাব। আমার তেমন কিছু হয়নি সোনা। এ কি টোনা, তোমার দুই মেয়ে দেখছি জাদু জানে। তাদের চোখের জলে যে সোনা আর হিরে ঝরছে। এখন তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। তুমি আছো বড়লোক হওয়ার চিন্তায়? টুনির ভালো চিকিৎসা দরকার, এগুলো বিক্রি করে টুনি চিকিৎসা করাবো। মিনু মনে মনে বলতে থাকে, এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে। টুনিকে বিষ খাইয়ে মেরে ফেলবো, তাহলে আর সোনা আর হিরে বিক্রি করতে পারবে না। আর আমি তখন সোনার দুই মেয়ের কাছে অনেক সোনা আর হিরে নিয়ে বড়লোক হব। এরপর মিনু টুনির খাবারে বিষ মিশিয়ে নিয়ে আসে। বিষ মাখানো খাবার টুনি খেয়ে নেয়। কিছুক্ষণ পর টুনটুন তার মায়ের কাছে আসে। মা, ও মা, বাবা তোমাকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মা। তোমাকে বড় ডাক্তার দেখাবে। এবার তুমি সুস্থ হয়ে যাবে মা। মা, ঘুমিয়েছো নাকি? আমার কথা শুনতে পাচ্ছ না? মা, কথা বলো, চোখ খোলো। এ কি, মা চোখ খুলছে না কেন? বাবা, ও বাবা, দেখো না, মা চোখ খুলছে না। টুনি, এই টুনি, কথা বলো। আমি যে তোমাকে শহরের হাসপাতালে যাব। টোনা, মনে হয় টুনি মরে গেছে। এসব কি বলছো মিনু? টুনির কিচ্ছু হতে পারে না। বাবা, মা তো শ্বাস নিচ্ছে না। তবে কি মা আর বেঁচে নেই? মা, ও মা, কেন আমাদের ছেড়ে চলে গেলে মা? কেন চলে গেলে? এবার আর টুনটুন আর টুনুর চোখের জলে সোনা আর হিরে ঝরে না। মিনু এই দৃশ্য দেখে অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলে, এ কি, টুনির দুই মেয়ে কাঁদলে সোনা আর হিরে ঝরছে না কেন? না না, এটা হতে পারে না। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মিনু তার দুই মেয়েকে বলে, এই টুনটুন, টুনু, তোরা আমার এক্ষুনি সোনা আর হিরে দে। আমি যে অনেক বড়লোক হতে চাই। এই বনের সব থেকে ধনী পাখি হতে চাই আমি। আন্টি, আমরা আপনাকে কোনো সোনা আর হিরে দিতে পারবো না। আর আমরা এখন কাঁদলেও আর সোনা আর হিরে ঝরে না। তোরা কাঁদলে এমনি তোদের চোখ দিয়ে সোনা ঝরবে। তোদের কাদার ব্যবস্থা করছি, দাঁড়া। এই বলে মিনু দুই মেয়েকে লাঠি দিয়ে মারতে থাকে। আমাদের আর মেরো না আন্টি, আর মেরো না। আমরা জানি না কেন আমরা কাঁদলে আর সোনা হিরে ঝরে না। আমাদের ছেড়ে দাও আন্টি, ছেড়ে দাও আমাদের। আন্টি, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও আন্টি, আর মেরো না। তোদের আমি আজ মেরেই ফেলবো, যদি তোরা আমায় সোনা আর হিরে না দিস। এই বলে মিনু একটা ছুরি নিয়ে আসে তার দুই মেয়েকে মেরে ফেলার জন্য। তখনই সেখানে টুনির আত্মা চলে আসে। তোর এত বড় সাহস, আমার মেয়েদের মারতে চাস? আমায় মেরে তোর শান্তি হয়নি বুঝি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে টুনি মিনুর গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে মিনু মারা যায়। দুই মেয়েকে টুনির আত্মা বাঁচিয়ে নেয় আর টোনা সেখানে চলে আসে। এরপর টুনির আত্মা টোনাকে সব ঘটনাই খুলে বলে। আমায় ক্ষমা করো টুনি, আমি আমাদের মেয়ে দুটোকে কোনো দিন কষ্ট পেতে দেব না। আমাকে তুমি ক্ষমা করে দিও টুনি, ক্ষমা করে দিও।
মা, আমাদের ছেড়ে কোথাও যেও না মা, কোথাও যেও না। এই বলে দুই বোন কাঁদতে থাকে মায়ের জন্য। আর দুজনের কান্নায় সোনা আর হিরে ঝরে। সোনারা, কাঁদিস না, বাবার সাথে ভালো থাকিস। আর টোনা, মেয়ের কান্না সোনা আর হিরে বিক্রি করে তোমরা অনেক ভালো থেকো। যখনই আমার কথা মনে করে ওরা কাঁদবে, তখনই সোনা আর হিরে ঝরবে ওদের কান্নায়। আমি আসি। এই বলে টুনির একটা বিদায় নিয়ে চলে যায়। আর দুই মেয়েকে নিয়ে টোনা সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।